আমরা যখন বাহিরে বের হই বাচ্চাদের নিয়ে কিংবা কাউকে দেখলে ওদের প্রতি ওদের মানবিক একটা বোধ তৈরি হয় এবং সবসময় কিছু না কিছু দিতে চায়। তো সেদিন আমরা যখন রাস্তায় বের হয়েছি ওদের জন্য খাবার কিনেছি, আমার বাচ্চাদের জন্য। তো আমার ছেলে মেয়ে দুজনই দেখলো যে আমরা হেঁটে যাওয়ার সময় দুজন ফকিরকে দেখলো এবং ওরা কিছু চাচ্ছিল, খাবার বা টাকা পয়সা চাচ্ছিল, এবং আমার বাচ্চা দুটো বললো যে আমরা খাবার খাবো না আম্মু, আমাদের খাবারের প্যাকেটগুলো ওদেরকে দিতে চাই, ওরা চাচ্ছে, ওরা ক্ষুধার্ত। কুকু খালি ভালোবাসা পেতে চায়, এটা হচ্ছে ভালোবাসার পাখি, এটা হচ্ছে ভালোবাসার পাখি। এখন আর আগের মতো কাঁদতে পারি না, কিভাবে কাঁদতে হয় তাও জানি না। আমার কষ্ট আমারই থাক, তুমি বন্ধু সুখে থেকো, তুমি শুধু ভুলে থেকো, পুরনো সব স্মৃতি মুছে যাক। কষ্টগুলো কেন নীল হয়? কষ্ট কি তবে শুধু ভালোবাসায়? জীবন কেন আজ এত অসহায়? বুঝি না কার পানে সে চেয়ে রয়, জীবনের কাঁটা মারিয়ে মারিয়ে তোমায় পাওয়ার অভিপ্রায়, যুদ্ধের সম্মুখে যখন দাঁড়িয়ে দুঃখগুলো কষ্টি পাথর হয়ে রয়। নরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউলে বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম পারভূমিয়ার থেকে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বানলে কি ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কারণ, মুক্তি এলো আসলো বাঁধন। সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কারো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল। বিশ্ব অবাক চেয়ে রয়, চিরচেনা বাংলাদেশ এ তো নয়। ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা যখন রাজপথ প্রকম্পিত করে, তাদের অচেনা সহপাঠীর মৃত্যু ঘিরে। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া রহমান, এটা আমার লেখক নাম, আর রাজিয়া সুন্দরা পিঙ্কি হচ্ছে আমার সার্টিফিকেট নাম। তো আমি আমার সাধারণ কাজগুলোর পাশাপাশি আমি লেখালেখি আবৃত্তি করতে বেশি পছন্দ করি, এটা আমার শখ, ভালো লাগা, ছোটবেলা থেকেই বলা যায় একটা পেশন। আমার স্বপ্ন হচ্ছে একজন ভালো লেখক হওয়া। তো আমার লেখালেখির বিষয় হচ্ছে কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। তো এখানে বেশ কিছু বই আছে আমার নিজের লেখা। শ্যামা মেয়ে, এটা একটি কাব্যগ্রন্থ। দিগন্তে নীল জল, ভালোবাসার নীল পাখি এবং অহনার মুক্ত পৃথিবী। আমার উপন্যাস এবং প্রবন্ধ এগুলো বের হতে সামনের বই মেলাতে আসছে বেশ কিছু বই। তো এই পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 13টি। এখানে আমি 4টি বই দেখালাম, একক এবং যৌথ মিলে। আমার সম্পাদনায় শিল্পিত নামে একটি সাহিত্য পত্রিকা বের হয় এবং আমাদের একটি সংগঠন আছে যেটার প্রতিষ্ঠাতা সভাপতি আমি, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ, সেই সংগঠনটির নাম। তো এটার বয়স 7 বছর। আমি এখন, একসময় আমি শিক্ষকতা পেশায় ছিলাম, এখন আমি সম্পূর্ণভাবে একজন সংস্কৃতি কর্মী। লেখালেখি, আবৃত্তি এবং সংস্কৃতি চর্চার সাথে আমি জড়িত। পাশাপাশি আমার একটি অনলাইনে একটি বুটিক শপ রয়েছে এবং আমার একটি শোরুমও খুব শীঘ্রই, ছোট্ট একটি শোরুমও আসছে। আমার স্বপ্ন হচ্ছে অসহায় দরিদ্র নারী ও শিশুদের জন্য কিছু কাজ করা, প্রবীণদের জন্য কিছু কাজ করা, অসহায় নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা যারা আছে তাদের পাশে দাঁড়ানো। তো আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের মাধ্যমে আমি কিছু কিছু কাজ করছি, ব্যক্তিগতভাবেও করছি। তো আমি চাই ভবিষ্যতে আরো বড় পরিসরে তাদের জন্য কোনো কাজ করা, তাদের জন্য কিছু করা। তো এখনই আমি বলতে পারছি না যে কি করব, কিন্তু আমার পরিকল্পনায় রয়েছে। যখন আমি সেটা বাস্তবায়ন করতে পারবো তখনই আমি বলতে পারবো যে আমি কিছু করেছি। ধন্যবাদ।